দেশ জুড়ে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে প্রায় প্রতিদিনই। তবে চিকিৎসা নেওয়ার ভরসাস্থল হাসপাতালের চারপাশের পরিবেশই যদি হয় এডিস মশা তৈরির কারখানা, কিভাবে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমানো সম্ভব? তাছাড়া ডেঙ্গু আক্রান্ত রোগীদের মশারির ভেতর রাখা না হলে অন্যান্য রোগীরাও কতটা নিরাপদ? খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ অনেকটা এমনই। এরই মধ্যে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 2 জন। প্রতিনিধি শেখ শান্ত ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আখতারুজ্জামানের এই বক্তব্য কতটা বিশ্বাসযোগ্য? হাসপাতালের চারপাশে ঝোপঝাড় আর ময়লা আবর্জনায় ভরা নোংরা পরিবেশ। বৃষ্টি হলে পানি জমে কাদা মাটিতে তৈরি হয় স্যাঁতস্যাঁতে অবস্থা। দেখে স্পষ্ট বোঝা যায় দীর্ঘদিন পরিষ্কার করা হয়নি ড্রেনগুলো। হাসপাতালের চারপাশ যেন ডেঙ্গু জীবাণুবাহী এডিস মশার আবাসস্থল। এরই মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 2 জন ডেঙ্গু আক্রান্ত রোগী। এদিকে ডেঙ্গু কর্নারগুলোতে মশারি ব্যবহার করছেন না রোগীরা। এতে হাসপাতালের অন্যান্য রোগীরাও অনিরাপদ জীবনযাপন করছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বর্ষা মৌসুমে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বাড়ে, তাই আগেভাগেই প্রস্তুতি নেওয়া হয়েছে। একটা হচ্ছে প্রিভেন্টিভ মেজার, যাতে ডেঙ্গু হতেই না পারে, মশা কামড় দিতেই না পারে, মশাই অবস্থান না করতে পারে বা মশারই কোনো অবস্থান না থাকে, সেটা আমরা চেষ্টা করছি। সেটা আমরা সিটি কর্পোরেশনকে লিখিতভাবে চিঠিও দিয়েছি এবং মোরালেস তারা প্রায় নিয়মিত প্রতিদিনই সন্ধ্যার পরে বিশেষ করে ফগিংটা করছে। আমি এখানে থাকি, আমি দেখি কতটা হয়। এটা আমরা আরও ফ্রিকোয়েন্টলি দেওয়ার জন্য বলেছি এবং আমার হাসপাতালে প্রিমাইসগুলো পরিষ্কার করার জন্য যা যা দরকার কাগজ খোলা থেকে শুরু করে অন্যান্য ময়লা আবর্জনা আমরা ফ্রিকোয়েন্টলি পরিষ্কার করছি। চিকিৎসকরা বলছেন ডেঙ্গুর প্রকোপ কমাতে হলে সকলকে সচেতন হওয়া জরুরি। এডিস মশা জন্মায় এমন কোনো পরিবেশ যাতে তৈরি না হয় সে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এটা ডেঙ্গু রোগী বৃদ্ধি পাওয়ারই মৌসুম। আমাদের হাসপাতালে বর্তমানে ডেঙ্গু রোগী প্রতিদিন ভর্তি হচ্ছে এবং সংক্রমণ বাড়ছে। এখন সবাই যদি তার নিজ নিজ জায়গা থেকে সচেতন হন, বাসা বাড়িতে যে জমে থাকা পানি এগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা করা যায়, আশপাশে যে বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা আছে সেগুলো যদি আরও জোরদার করা যায়, এই যে আমাদের বৃষ্টি হচ্ছে প্রতিদিন টুকটাক, এর জন্য যে আশপাশে টবে পানি জমছে, আশপাশে টুকটাক ডোবা নালায় পানি জমছে, এই পানিগুলো সাদা পানি থেকেই এডিস মশা জন্মায়। আর এডিস মশার মাধ্যমে আমাদের ডেঙ্গু রোগগুলো মানুষের শরীরে ছড়াচ্ছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পুরো অঞ্চলের মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসার কেন্দ্র। তবে সেই তুলনায় গড়ে ওঠেনি অবকাঠামো। এখনও শয্যার অভাবে রোগীদের হাসপাতালের নোংরা মেঝেতে থাকতে হয়। রোগীদের সুচিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা রোগীসহ স্বজনদের। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।